আমি এখন আমার গ্রামে বন্ধুরা এসেছি। গ্রামে যেসব পরিষেবাগুলো আমরা দিই, এই দেখুন, এই যে গ্রামে যাব আমি এখন, এই গ্রামটাতে যাব। এখানে আছে প্রসূতি মায়েদের সঙ্গে একটু দেখা করব। আর বাচ্চাগুলোর যেহেতু ইঞ্জেকশন আছে শিশুগুলো, তো তাদেরকে বৃহস্পতিবারে ভিএসএনডিতে আসার জন্য বলে আসব। এবং আরও যা যা সমস্যা কারো যদি থাকে অবশ্যই সেগুলো সম্পর্কে শুনবো, এবং যতটা আমাদের পরিষেবা দেওয়ার সেগুলো অবশ্যই দেবো আর কি। চলুন তাহলে, আমাদের তো মেন হচ্ছে সচেতনতামূলক কাজ। তো জ্বর কারো থাকলে ম্যালেরিয়া টেস্ট করব, এরকম একটা ব্যাপার। এবং ডায়রিয়া থাকলে তৎক্ষণাৎ আমরা ওআরএস দিয়ে তাদেরকে পর্যবেক্ষণ রেখে আবার হসপিটালমুখী করা। তো যাই হোক, তো চলুন আমার গ্রামে যে যে পরিষেবাগুলো করে থাকি অবশ্যই একটু করে তুলে ধরবো। আর কখনো হয়তো গর্ভবতী প্রসূতি মায়েদের 2-3 জন একসঙ্গে পেলে তাদের সঙ্গে একটু মিটিং মতো করা হয়, আলোচনা করা হয়। তো চলুন অবশ্যই সঙ্গে থাকবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট না আমার এই আশাতীতের ডায়েরিতে খুব প্রয়োজন। আর আজকে এই রৌদ্র গরমে এসেছি, আর প্রচুর বাতাস, মানে আমার ছাতাও ঠিক থাকছে না, কিন্তু এই ছাতা না ধরলে তো প্রচণ্ড রৌদ্র লাগছে। তো ঠিক আছে, চলুন তাহলে, আমি কথা বলতে বলতে চলে এসেছি প্রায়। কি খাচ্ছ? কি খাচ্ছ? ও মা, মাসির হাসি কি! মাসি বলো হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বাহ, মাসি কি খাচ্ছে বলে? বলো মাসি কি খাচ্ছ তুমি? আমার গ্রামে মাসি আসলে সেই হাসি মুখে আমার সঙ্গে গল্প করে, তো তাই সবাইকে দেখাচ্ছি। ঠিক আছে মাসি, আমার মাসি। আমারও, হ্যাঁ আমারও। আচ্ছা আচ্ছা, শরীর ঠিক আছে মাসি? এই তো, হ্যাঁ, এই দেখতো, এই দেখতো। খাওয়া দাওয়া হয়েছে মাসি? হ্যাঁ, কি খেলা? ভাত খালাম। ভাত? বাহ, তো যাও একটু রেস্ট নাও, যাও শুয়ে থাকো। দুপুরে রোদের মধ্যে বাইরে থাকো না, যে রোদ্র পড়ছে তো, রোদে এরকম। হ্যাঁ যাও, বাড়ি যাও, যে শুয়ে থাকো। খাও, পেয়ারাটা খাও। পেয়ারা কোথায় পেলা? পেয়ারা না ওটা? হ্যাঁ, কোথায় পেলাম মাসি? ঠিক আছে মাসি, বাড়ি যান। এই যে রোদ তো, হ্যাঁ, রোদে বসে থাকতে হবে না। পেয়ারা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে বয়স হয়ে গেলে যা হয় আর কি, রোদ্রে বসে আছে। আমি এখন এই বাড়িতে আসছি, এই তো আমার কাজ। ডাক্তার, এই বল, কই তুই? বলি বাবা, কোন ডাক্তার বললা? চোখের? আর তোমার দাদা কয় কি অপারেশন করে দেখো, তুই চোখে দেখবি, অপারেশন করতে না। না, যদি তোমার চোখে ছানি পড়ে তাহলে ডাক্তারবাবু অপারেশন করতে বলবে। হ্যাঁ, তাহলে আমাদের যেগুলো মানে তপনের, তো যদি অপারেশনের কথা বলে তাহলে বালুরঘাটে বা কালদিঘিতে করতে পারবে। চোখে ছানি সে এখন ডাক্তারের সঙ্গে আলোচনা করে, যেটা সোমবার বৃহস্পতিবার করে আসে তপনে বসে। হ্যাঁ, কবে তোমরা আসবে, কয়েকজন হচ্ছে ইয়ে করো, আলোচনা করো, একটা টোটো করে সবাই মিলে চোখের ডাক্তার। এই যে মাসির চোখের সমস্যা, তো সে কারণেই বলছে যে এই তো মানে কি বলবো, আমরা গ্রামে এলে এই তো কার কি সমস্যা এগুলো শুনতে হয়। হ্যাঁ, তো ভালো আছে, ভালো আছেন তো? ভালো আছে তো, চোখটা দূরের মানুষ পরিষ্কার দেখি একটু। ওই তো ডাক্তার দেখাতে হবে। সেই দিন তো সেন্টারে আসলো, সেন্টার তো সবসময় আসে না, না? ঠিক আছে। বাপরে, হাওয়া টাওয়া কিছু না, ডাক্তার দেখাতে হবে। জ্বর আসছে আর হচ্ছে গ্যাস ট্যাস হয়ে গেছে মনে হয়, ডাক্তার ছাড়া এগুলো ইয়ে না। তোমরা হাওয়া বাতাস যেটা জল ইয়ে করছো সেটা তোমরা করে থাকো। ওষুধ এমনি দোকান থেকে, কিন্তু এখন তো উপস্থিত জ্বর আছে। হ্যাঁ, জ্বর খুব।
খুব জ্বর। আজকে ডাক্তার বিকেলে দেখো কোথায় বসবে, দেরি করো না, পেটে বাচ্চা না। ওই জন্য ওষুধ খাওয়া বানো, আনজা দিয়ে খাওয়া যাবে না। 10 মিনিট করলে তো বসে তা না ডেলিভারি। হ্যাঁ তুমি দেরি করো না, আজকে নিয়ে যাও। আচ্ছা বুঝলাম ওখানে ভিড় হবে, তুমি হসপিটালে নিয়ে যাও, এমার্জেন্সিতে ভর্তি করো, যা যা চিকিৎসা ওখানে তাড়াতাড়ি হয়ে যাবে, রিপোর্ট যা কিছু হোক। কাগজপাতি সব ঠিক আছে, খালি তাহলে ওখান থেকে বলবেও এই দিতে নিয়ে আসবে কাল থেকে। দেখলেন তো কি বলবেন বলেন, একটা গর্ভবতী মা আউটের আমার গ্রামের না এসেছে মায়ের বাড়িতে, এসে তো কালকের থেকে অসুস্থ, খবর দেয়নি। আজকে আমি খবর পেয়ে চলে এলাম, তো একদম মানে চোখ বন্ধ হয়ে পড়ে আছে। ওদের বক্তব্য যে হাওয়া বাতাস লেগেছে, এরকম একটা ব্যাপার, ঝাড়ফুঁক এরকম ব্যাপার। তো যাই হোক, সেখান থেকে বুঝিয়ে অনেকভাবে বুঝিয়ে তাদেরকে আমি হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছি। আর আমাদের সিএইচও ম্যাডামের সঙ্গে আলোচনা করলাম, উনিও বললেন যেভাবে হোক হসপিটালে পাঠাতে। তো এই তো ব্যাপার, তাদের হাওয়া বাতাস এইসব মানে এখনও যেন একটা কুসংস্কার কোথাও যেন থেকে গেছে। তো দেখা যাক কি হয়, কতদূর কি করতে পারি। তবে আমি হসপিটাল পাঠাবোই বা ডাক্তারের কাছে পাঠাবোই। আবার আমি এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আবার ফোন করব, তবে ওরা নিয়ে যাবে, এইটুকু ভরসা আছে। আমার কথাটুকু শুনে ধন্যবাদ সবাইকে। অবশ্যই মানে এরকম সমস্যা হলে একটু মানে সবাইকেই বোঝানো দরকার যে হাওয়া বাতাস কিছু না, ঠিক আছে। আসলে ওরা যেটা বিশ্বাস করে করুক, আমাদের যেটা কাজ আমরা সেটা করব, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। যে ওনারা হাওয়া বাতাস বিশ্বাস করছে, কিন্তু সেটা বিশ্বাস করেই রাখো, আমরা তবু তোমরা ডাক্তার দেখাও, এটাই। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আশা দিদি ডাইতে সবাইকে স্বাগতম। বন্ধুরা আমি এখন ফিল্ড করে বাড়ি ফেরার দিকে, তো ফিরতে ফিরতে এই যে আমার জামাইবুর সঙ্গে আজকে আবার দেখা হয়ে গেল। জামাইবু নমস্কার। নমস্কার। কিছু বলবেন? আজকে আপনার কবিতা একটা শোনান তো। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল, চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়, বেনবনে মরমরে দক্ষিণ বায়, স্পন্দিত নদীজল ঝিলিমিলি করে, জ্যোৎস্নার ঝিকিমিকি বালুকার চরে, নৌকা ডাঙ্গায় বাঁধা কান্ডারি জাগে, পূর্ণিমা রাত্রি মত্ততা লাগে, খেয়াঘাট ওঠে গান অসত্য তলে, পান্থ বাজায় বাসি আনমনে চলে, ধাইসে বংশীর বহুদূর গায়, জনহীন প্রান্তর পার হয়ে যায়, দূরে কোনো শয্যায় একা কোনো ছেলে, বংশীর ধ্বনি শনি ভাবে চোখ মেলে, কোন কোন যাত্রী সে রাত্রি অগাধ, জ্যোৎস্না সমুদ্রে তরি যেন চাঁদ, চলে যায় চাঁদে চড়ি সারা রাত ধরি, মেঘেদের ঘাটে ঘাটে শুয়ে যায় তরি, রাত কাটে ভোর হয় পাখি জাগে বনে, চাঁদের তরণী থেকে ধরণীর কোণে। বাহ বাহ জাম্বু, বাহ বাহ। অফকোর্স, অফকোর্স। আমার জাম্বু বলে কথা, জাম্বুকে রাস্তায় পেয়ে